বিগ্রেড সিগারেট যেটা বলছেন, এটার জন্য মনে করেন যে আমাদের কিছু নিজস্ব হকার আছে, অটো আছে, ওরা বিক্রি করে। মেলা 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 এক বিশাল বাংলা হাঁসের মেলা। যদি কারো বাংলা হাঁস লাগে, আসেন আমাদের মাইক লক্ষ্য করে। রোগ জীবাণু মুক্ত, সিল কাউয়া গুল বেজি মুক্ত, টিকা ভ্যাকসিন দেওয়া, গরিবের বন্ধু, 12 মাস ডিম দেয়, বোবা হতে রুজি। যদি কারো জিরো বাচ্চা লাগে, আসেন আমাদের মাইক লক্ষ্য করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আপনারা আরো অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও দেখেছি। আপনি যে হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন, এই বাচ্চাগুলো আসলে আপনারা কোন কোন জেলাতে কিভাবে বিক্রি করেন? আমার হ্যাচারি থেকে সাধারণত যে বাচ্চাগুলো হয়, এগুলি সারা বাংলাদেশে আমার সেল হয়। কেউ মনে করেন যে অর্ডার দেয় চিটাং থেকে, তারপরে ঢাকা থেকে, বরিশাল থেকে, ফরিদপুর থেকে। আমরা এগুলি মনে করেন যে বাসের মাধ্যমে অথবা যে কোনো বেশি বাচ্চা হলে আমরা নিজস্ব পিকআপ দিয়ে পাঠিয়ে দিই। এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয় আমরা সাধারণত দেখে থাকি যে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হোক বা ইনকিউবেটরের মাধ্যমে হোক, সেখানে 3 কোয়ালিটির বাচ্চা বের হয়, এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। এ গ্রেডের বাচ্চাগুলো কাদেরকে দেন এবং বি এবং সি গ্রেডের বাচ্চাগুলো কাকে দেন? এ গ্রেডের সাধারণত আমরা একদিনের বাচ্চাকে ভালোভাবে বাঁচি, 5-7 বার বাঁচি। এটা আমাদের মহিলার গ্রুপ আছে, মনে করেন যে মহিলা গ্রুপ দিয়ে আমরা ওই দিনে বাইসা এ গ্রেডের বাচ্চাটা আমরা রেখে দিই এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন খামারিদেরকে আমরা ওই বাচ্চাটা দিয়ে দিই, বিক্রি করি। আর বি গ্রেড সিগারেট যেটা বলছেন, এটার জন্য মনে করেন যে আমাদের কিছু নিজস্ব হকার আছে, হকার দিয়ে আমরা বিভিন্ন আমাদের আশপাশের গ্রামে গঞ্জে অথবা নোয়াখালী অথবা চিটাংও পাঠাই দিই মাঝে মধ্যে। কিছু চিটাংয়ের হকার আছে, তারপরে বিভিন্ন জায়গার হকার আছে, বি গ্রেড সিগারেটের বাচ্চাটা নিয়ে যায়। তো বি গ্রেডের সি গ্রেডের যে বাচ্চাগুলো আজকেও কি মাঠে কোনো হকার রাখতেছেন? হ্যাঁ জি, আমাদের এখন তো হ্যাচারি চলতেছে, এখন প্রতিনিয়তই হকার আছে, তো আছে, ওরা বিক্রি করে। তো আমি আজকে যে আপনার আশেপাশে যদি কোনো হকার গিয়ে থাকেন, আমি একটু তাদেরকে একটু দেখতে চাই আপনারা কিভাবে বাচ্চাগুলো বিক্রি করেন, দেখা যাবে? জি দেখা যাবে। এখন কে কোথায় আছে আমি তো জানি না আসলে। ওই যে হয়তোবা কারোর ফোন দিলে হয়তোবা পাওয়া যাইতে পারে, আপনি যাই দেখতে পারেন কোথাও আশপাশে, হয়তো 2-3 কিলোর মধ্যে আছে কিনা। দর্শক বন্ধুরা, আমরা ভাইয়ের সাথে কথা বললাম, আমরা একটা প্রমাণ আপনাদের কাছে তুলে ধরতে চাই। আসলে কি ওনার বি এবং সি গ্রেডের বাচ্চাগুলোকে হকার দিয়ে গ্রামে গঞ্জে বিক্রি করছেন নাকি কোনো খামারিকে দিচ্ছেন, তারই প্রমাণ দেখানোর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর যখনই তাদের কেউ না কেউ আসবে, এখানে ফেরত আসবে, তখন আমি বাকি তথ্যগুলো আপনাদেরকে জানাবো। মেলা 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 এক বিশাল বাংলা হাঁসের মেলা। যদি কারো বাংলা হাঁস লাগে, আসেন আমাদের মাইক লক্ষ্য করে। রোগ জীবাণু মুক্ত, সিল কাউয়া গুল বেজি মুক্ত, টিকা ভ্যাকসিন দেওয়া, গরিবের বন্ধু, 12 মাস ডিম দেয়, বোবা হতে রুজি। যদি কারো জিরো বাচ্চা লাগে, আসেন আমাদের মাইক লক্ষ্য করে। 10টা করে আসলন, 10টা করে ডিম গড়ে তোলেন, সংসার আইনত করেন। আর নয় সরিগা, আর নয় জারিগা। আসেন গো শাশিরা, জেডিরা, মামিরা, বাবিরা, খালারা, আপারা, আন্টিরা, ম্যাডামরা, হ্যাডমরা। যদি কারো বাংলা হাঁস লাগে, চলে আসেন আমাদের অটোগাঁয়ে লক্ষ্য করে। 10টা করে হাসলন, 10টা করে ডিম গড়ে তোলেন, সংসার আয়নিত করেন, হাইলে গদ্দর বিল্ডিং করেন। আপনি কেমন আছেন? জি ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাশিদ আহমদ। রাশেদ আহমেদ। এটা রাহাতুন হাঁসের খামারের হেসার। হ্যাঁ। তো আমরা তার হাঁসগুলো আমরা বিক্রি করতে আসি গ্রামগঞ্জে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আসি। তো এখন আপনি এই যে হাঁসগুলি বিক্রি করতেছে, ওনার তো হ্যাচারি আছে, সেই হ্যাচারি থেকে আপনারা হাঁস বিক্রি করেন। তো এখানে কি ধরনের হাঁসগুলি আপনারা বিক্রি করে থাকেন? এইখানে ওনাতে হেসার একজন, হ্যাঁ, তো হেসারে যেগুলি গ্রেটের মাল, ওগুলা উনি যারা খামারি তাদেরকে দিয়ে দেয়। আর এই গ্রেটের বি গ্রেটের মাল, সি গ্রেটের মাল যেগুলো, এগুলো আমরা মাইকে করে করে গ্রামে গ্রামে গঞ্জে বিক্রি করতেছি। ওই বি গ্রেডের মালগুলো বাজারে নিয়ে বাড়ি বাড়ি গ্রামে বাজারে যে এগুলো বিক্রি করতেছি আমরা। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওনার হ্যাচারিতে যে বি গ্রেডের এবং সি গ্রেডের বাচ্চাগুলো উৎপাদিত হয়, সেই বাচ্চাগুলো আপনারা নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে দিচ্ছেন? জি জি।
তো এইভাবে আপনি প্রতিদিনই কি বিক্রি করেন নাকি সপ্তাহে একদিন? জি না, প্রতিদিনই আমরা এগুলি বিক্রি করি। প্রতিদিনই বিক্রি করেন? জি। তো আসলে দর্শক বন্ধুরা, আমরা খামারিরা যখন নেয়, কেউ দেখা গেছে 200, 500, 1000 একসাথে অনেকগুলো নিয়ে নেয়, কিন্তু যখন গ্রামে গ্রামে নেয় তখন আসলে তারা কয়টা করে ক্রয় করেন? কাস্টমারে গ্রামে যখন বাড়ি বাড়ি দিয়ে যান মহিলারা একসাথে কয়টা করে নেন? একসাথে কত মহিলারা 10টা নয়, 20টা নয়, কেউ 50টা নিয়ে নেয়। যাদের মানে মানে রাখার মতো ব্যবহার মানে রাখার মতো জায়গা আছে, তারা 50টা নিয়ে নেয়, 30টা নেয়, 20টা নেয়। সবচেয়ে বেশি বিক্রি হয় কয়টা করে? এই ধরো না, 10টা কমে 10টা অথবা 5টা। 5টা 10টা করে কিনেন? যে এগুলো কম ফারে মানে সর্বনিম্ন তো যে আজকে কখন কটা থেকে বেরিয়েছেন? আজকে আমরা বাড়িছি সকাল 9টা। সকাল 9টা? জি। তো সকাল 9টা থেকে বেরিয়ে এই পর্যন্ত আপনি কতগুলি বাচ্চা বিক্রি করছেন? আমি সকাল 9টার দিকে বাইরে এই পর্যন্ত আমি প্রায় 120টা বাচ্চা বিক্রি করছি। 120টা বাচ্চা বিক্রি। জি। তো এরকম কি আপনার কেমন টাকাগুলি দেখতে পারি, কেমন টাকা বিক্রি করছেন? এই যে আমি আজকে সকালে 9টা থেকে এই পর্যন্ত বিক্রি করছি। মেলা মেলা মেলা, এক বিশাল বাংলা হাঁসের মেলা। যদি কারো বাংলা হাঁস লাগে, আসেন আমাদের মাইক লক্ষ্য করে। রোগ জীবাণু মুক্ত, সিল কাউয়া গুল বেজি মুক্ত, টিকা ভ্যাকসিন দেওয়া, গরিবের বন্ধু, 12 মাস ডিম দেয়, বোবা হতে রুজি। যদি কারো এতক্ষণ যাবৎ আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এই রাহাতুন হাঁসের খামার থেকে তারা এ গ্রেডের বাচ্চাটুকু বাছাই করে তারা কাকে দিচ্ছেন, এবং এখান থেকে যে ওনার হ্যাচারি থেকে যেই বি গ্রেড এবং সি গ্রেডের বাচ্চাগুলো হয় সেগুলো ওনারা নিয়ে কিন্তু বিপাকে পড়ে যান, যে কোনো হ্যাচারির মালিক। সেক্ষেত্রে আলমগীর ভাইয়ের বেলায় ব্যতিক্রম নয়। আলমগীর ভাই সেই বাচ্চাগুলোকে কিন্তু কোনো খামারিকে না দিয়ে উনি একটি নতুন পন্থা অবলম্বন করলেন, যে এই বাচ্চাগুলোকে আমি কোনো খামারিকে না দিয়ে আমি কি গ্রামে গঞ্জে বা বিভিন্ন মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে পারি না? তো সেক্ষেত্রে কিছু হকারের মাধ্যমে উনি এই জিনিসগুলো গ্রামে গ্রামে বিক্রি করছেন, যারা 5টা 10টা 20টা করে নিয়ে যাচ্ছেন বাচ্চাগুলোকে, নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে লালন পালন করছেন। আর খামারের বেলায় শুধু এক গ্রেডের বাচ্চা। তো আজকের প্রতিবেদনের মধ্যে আমি খামারির সাথে বা হ্যাচারি মালিকের সাথে কথা বলার পরে, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন গাড়িটি আসলো, যে অটোর মাধ্যমে অটো দিয়ে ওনারা মাইকিং করে বিক্রি করছেন, সে আসার সাথে সাথে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যিনি এটা নিয়ে কথা বলেন, কি বলেন, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছিল, আমি আসলে প্রমাণিত করতে চাচ্ছিলাম যে আসলে কি উনি বি গ্রেডের বাচ্চাগুলো কি গ্রামে গ্রামে বিক্রি করেন নাকি আসলে কোন খামারিদেরকে দেন। তারপরে আমরা যেটা দেখতে পেলাম, এটা কিন্তু বাস্তবতা এবং চোখের সামনে যেটা ঘটলো সেটাই আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। আমি এই জন্য নিজেকে ধন্য মনে করছি যে এই কষ্টের পরেও একটি রেজাল্ট, যে এই হ্যাচারি থেকে বি গ্রেড এবং সি গ্রেডের বাচ্চাগুলো কোনো খামারিদেরকে দেওয়া হয় না, তারা শুধু খামারিদেরকে এ গ্রেডের বাচ্চাগুলো দিয়ে থাকেন। আপনারা যারা এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান, রাহাতুন হাঁসের খামারে আসতে পারেন, ওনার সাথে কথা বলতে পারেন, কথা বলে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন। এই ছিল আজকের মতো প্রতিবেদন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখুন, সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।